আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস করাবো, খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার পারপসে খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে কোশ্চেন আসে প্রত্যেক পরীক্ষায়। পুলিশ এবং থিপ, কনসেপ্ট অ্যান্ড কোশ্চেন, চোর পুলিশের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়েলকাম লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেল। প্রথম থেকে ভিডিওটি দেখবে, প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবে। কিছু কনসেপ্টের কিছু অঙ্ক করাবো, সেই কনসেপ্টকে ভালো করে বিল্ড করে তার উপরে রিলেটেড কিছু কোশ্চেন করাবো। পুরো সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার এই চোর পুলিশ সম্বন্ধে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নগুলি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এটা পুরো একদম আম, সম্পূর্ণ দেখার পরে তুমি নিজেই বলবে, অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমার ভিডিও। তাহলে চলো, আগে ভালো করে বুঝবে যে চোর পুলিশের অঙ্কগুলি কেন পরীক্ষায় আসে, কোন পরীক্ষায় আসে। সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল থেকে এসএসসির প্রত্যেকটা শিফটেরই পরীক্ষায় আসে। সে সিজিএলই বলো, সিএইচএসএল বলো, বা আমাদের রাজ্যের পরীক্ষা পুলিশেরও কিন্তু কোশ্চেন আসে। এছাড়া পিএসসি পরীক্ষাও কিন্তু কোশ্চেন আসে। তাহলে চোর পুলিশের অঙ্ক, তাহলে আমরা অঙ্কতে যাওয়ার আগে তাহলে আমরা দেখো কি কিরকম টাইপের কোশ্চেন করব। দেখো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো দেখো, কোঅপারেটিভ সার্ভিসে এই কোশ্চেনটা এসেছিল। তারপরে তারপরে তোমার হচ্ছে সিপিওতে এসেছিল, এসআইতে এসেছিল একটা কোশ্চেন, কোঅপারেটিভ সার্ভিসে। তারপরে এসএসসি সিজিএল এ এসেছিল। দেখো সিজিএল এ এসা বিভিন্ন রকমের টাইপ আছে। তো নিচে দেখো আরো টাইপ আছে। হ্যাঁ, সিজিএল দেখো টিআর 1 এ 2024-এ আসা। তাহলে আমরা প্রত্যেকটা টাইপ আমরা কিন্তু করব, ঠিক আছে। তার আগে টাইপ করার আগে আগে ব্যাপারটা বিষয়টা বুঝে নাও, ঠিক আছে। আগে ব্যাপারটা বুঝে নাও যে কোশ্চেনগুলি কেমন টাইপের আসে, ঠিক আছে। আগে সবার আগে কনসেপ্ট আগে যার ক্লিয়ার থাকবে সেই কিন্তু পরীক্ষার বিভিন্ন রকমের কোশ্চেন ঘুরিয়ে আসুক বা যেরকম ভাবে আসুক না কেন, সে কিন্তু কোশ্চেনটা সলভ করে আসতে পারবে খুবই কম সেকেন্ডে। আগে কোশ্চেনের মানে প্রয়োজনীয়তা কি, নিড যে কি রকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটা আগে ভালো করে জেনে নাও। তারপরে আমি তোমাকে দেখো আমি 5টা ধরনের অঙ্ক রেখেছি, 5 ধরনের অঙ্ক তুমি অবশ্যই দেখবে সম্পূর্ণটুকু, যাতে তুমি দেখবে নিজেই করতে পারবে। আগে ভালো করে বুঝে নাও। ধরো মনে করো যে হচ্ছে দেখো, আহ, 1 মিনিট। আচ্ছা, দেখো মনে করো এটা এটা হচ্ছে চোর, হ্যাঁ, এটা হচ্ছে চোর, হ্যাঁ। এটা মনে করো চোর। তাহলে চোর একটা দিয়ে চুরি করেছে, তো চুরি যদি করে তাহলে নিশ্চয়ই সে মানে সেখানটা তো আর দাঁড়িয়ে থাকবে না, সে নিশ্চয় পালাবে। তাহলে সে পালানোর চেষ্টা করছে, সে মনে করো পালিয়ে সে এই জায়গাটা করে সে আসলো, ঠিক আছে। কিন্তু সেই টাইমে পুলিশ দেখো সঙ্গে সঙ্গে যে চুরি হবে তার কিছুক্ষণ পরে তো পুলিশ জানতে পারে, তাহলে পুলিশ তাহলে কি করে, পুলিশ সবসময় চোরকে ধাওয়া করে, তাই না। তাহলে পুলিশ আমাদের হচ্ছে মনে করো যে দাবাং একটা পুলিশ পুলিশের একটা হেড ক্যাপ, আমি এরকম মনে করছি হেড ক্যাপ যদি হয় এরকম ক্যাপ মনে করো। দাবাং পুলিশ, সে পুলিশটা কি হয়, চোরকে দেখতে পেয়েছে। তাহলে এই চোরকে দেখতে পেয়েছে, সে কি করবে, পুলিশ এই চোরকে ধাওয়া করবে। তাহলে নিশ্চয়ই সে ধাওয়া করে একটা এই জায়গাটা করে নিশ্চয়ই সে এসে কি করবে, সে এই জায়গাটা করে কি হবে, সে হচ্ছে চোরকে ধরবে। তাহলে নিশ্চয়ই যদি চোর যদি আর যদি মনে করো যে 20 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, তাহলে তুমি আমাকে বলো, যদি 20 মিটার পার সেকেন্ডে চোর এরকম স্পিডে যদি যায়, তাহলে কি পুলিশ 20 মিটার পার সেকেন্ডে কি গেলে, কি 20 স্পিডে গেলে কি সে ধরতে পারবে? কখনো ধরতে পারবে না। তাহলে তাকে পুলিশকে কি করতে হবে, তাকে তার স্পিডকে বাড়াতে হবে, তবেই তো সে ওই চোরের স্পিডকে টক্কর দিতে পারে। যদি মনে করো যে চোর সে একটা সাইকেল নিয়ে পালাচ্ছে মনে করো সাপোজ, তাহলে তাকে দাবাংয়ের মতন তাকে কি বাইক নিয়ে তাকে যেতে হবে, তবেই তো সে সাইকেলটাকে রেসিং করে তাকে ধরতে পারবে। তাহলে নিশ্চয়ই চোরের তুলনায় পুলিশের হচ্ছে স্পিড বাড়বে এইখান থেকে। আমি মনে করলাম এটা 25 মিটার পার সেকেন্ড, ওকে। 25 মিটার পার সেকেন্ডের স্পিডে পুলিশ, দাবাং স্টাইলে পুলিশ সেটা চোরকে ধরছে, ওকে। এবার দেখো, অবশ্যই চোর যেদিকে যাবে পুলিশ কি হবে সেই দিকে যাবে, তাই না। কখনো তুমি এরকম দেখেছো যে চোর একদিকে এই দিক দিয়ে গেল, চোর এদিকে গেল, আর ওই দিক থেকে পুলিশ এলো, এরকম কি কখনো আদৌ হয়? না, কখনো আদৌ আদৌ কি এরকমটা হয় না, তাই না। চোর যেদিকে থাকবে, চোর এদিক যদি এদিকে যায়, চোরের পেছনেই তো পুলিশ দৌড়ায়, চোরের পেছনেই কি হবে, পুলিশ দৌড়ায়, দামাং স্টাইলের পুলিশ তখন চোরের চোরের পেছনে যায়, পেছনেই দৌড়ায়। তাহলে তুমি আমাকে বলো, যখন স্পিড একই দিকে একই মুভমেন্টে যাবে বা একই দিক
গতিতে যাবে, মানে একই মুভমেন্টে যায়, একই দিক অনুসরণ করে, একই ডাইরেকশনে যখন যায়, তখন কি রিলেটিভ স্পিড, যাকে আমরা আপেক্ষিক স্পিড, রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড মানে যাকে আমাকে কি বলা হয়, আপেক্ষিক স্পিড, আপেক্ষিক স্পিড সবসময় কি বিয়োগ হয়। মনে করলাম যে sp2 মাইনাস কি হবে sp1। ওকে, তাহলে এখানে দেখো এর আপেক্ষিক দেখো সব থেকে পুলিশের 25 মাইনাস কত হচ্ছে 20, ঠিক আছে, যদি বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে তোমার এখানটা করে 5 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে এই অঙ্কতে কি করতে হবে, প্রথমে তোমার আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড তোমাকে বের করে নিতে হবে। তাহলে রিলেটিভ স্পিডের ফর্মুলা কি, sp2 মাইনাস sp1, বেশি থেকে কমটা কি বিয়োগ করতে হবে, কেন এরা একই দিকে যায়, ঠিক আছে। এবার তোমাকে কিরকম টাইপের কোশ্চেন থাকবে, ধরো তোমাকে এখান থেকে কি কি কোশ্চেন দেখো, যদি মনে করো যে মনে করো এটা 400 মিটার হচ্ছে, চোর 400 মিটার অতিক্রম অলরেডি করে ফেলেছে, ঠিক আছে। পুলিশ দাবাং স্টাইলে পুলিশ কি করবে বলো, সে হচ্ছে কি করবে, তার নিজের যে এইখানটা করে পৌঁছানোর যে গতিবেগ, স্পিড, তোমার ডিস্টেন্স এবং চোরের যে ডিস্টেন্স, সেই সম্পূর্ণটা কভার করবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন, পপুলার টাইপ কোশ্চেন কিরকম আকারে আসতে পারে, কোশ্চেন এরকম টাইপের আসতে পারে, প্রথম টাইম তোমাকে বের করতে বলবে। টাইম মানে কি, ধরো তোমাকে বলবে যে পুলিশ, হ্যাঁ, পুলিশ চোরকে ধরলো, তাহলে এই যে ধরবে, তাহলে এই যে টাইম, মানে কত টাইম পরে, মানে কত সময় পরে তুমি ওই যে পুলিশ চোরটাকে ধরবে। ওকে, তাহলে এই টাইম থেকে কোশ্চেন কিন্তু একটা আসে, টাইম থেকে সবথেকে বেশি কোশ্চেন থাকে। 2 নম্বর কি পয়েন্ট থাকতে পারে, 2 নম্বর কোশ্চেন থাকতে পারে, বলতে পারে যে চোর চোর কতটা ডিস্টেন্স অতিক্রম, চোরের যে ডিস্টেন্স, কতটা দূরত্ব অতিক্রম করেছে তার একটা তোমাকে দিতে পারে। 3 নম্বর তোমাকে দিতে পারে পুলিশ, পুলিশ হচ্ছে কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে সেটা তোমাকে দিতে পারে। তারপরে তোমাকে এরকম 4 নম্বরও কোশ্চেন দিতে পারে, চোর ও পুলিশের মধ্যে, এদের মধ্যে কতখানি, চোর ও পুলিশের মধ্যে মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, মধ্যবর্তী মানে ডিফারেন্স বা মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব কত, সেটাও কিন্তু একটা কোশ্চেন আকারে দিতে পারে, ঠিক আছে, সেটাও আগে কিন্তু কোশ্চেন আকারে দিতে পারে। তাহলে কি রকম কোশ্চেন আসবে, চোর পুলিশের অঙ্কতে তোমাকে ম্যাক্সিমাম, তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, টাইম তোমাকে বের করতে বলে অনেক সময়, পুলিশ কটার সময় বা কত সেকেন্ড বা কত মিনিট পরে চোরকে ধরবে। 2 নম্বর কি, চোরের ডিস্টেন্স তোমাকে দিতে পারে। 3 নম্বর কি, পুলিশের ডিস্টেন্স তোমাকে দিতে পারে। আর 4 নম্বর কি, চোর ও পুলিশের মধ্যে মধ্যবর্তী দূরত্ব কতখানি আছে বা কতখানি বাকি আছে, এই কোশ্চেন দিতে পারে। তাহলে আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, চোর ও পুলিশের অঙ্কগুলি কেমন টাইপের আসে, তাই না, রিলেটিভ স্পিড জিনিসটা কি। এবার আমাদের অঙ্কতে যাই, ঠিক আছে, মেন যে অঙ্ক, আমাদের অঙ্কতে যাই। দেখো প্রথম কোশ্চেন আমরা দেখো করব, পুরো একদম সম্পূর্ণ দেখবে, অবশ্যই পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে যে এই কনসেপ্টের অঙ্কগুলি যদি পরীক্ষায় আসে তুমি খুব তাড়াতাড়ি অঙ্কগুলি করে ফেলতে পারবে। তার জন্য তোমাকে কনসেপ্ট আগে ভালো করে আমি তৈরি করে দিলাম, যে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, এরকম টাইপের কোশ্চেনগুলি হয়। এবার তোমাকে আমি অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে। প্রথম কোশ্চেন, দাঁড়াও। প্রথম কোশ্চেন দেখো, একটা সুন্দর কোশ্চেন। দেখো, একজন চোর, একটা পুলিশ, দেখো একটা চোর, দেখো একটি চোর 8 কিমি/ঘন্টা বেগে দৌড়াচ্ছে, তাকে একজন পুলিশ কর্মী 10 কিমি/ঘন্টা বেগে তাড়া করেছে। যদি চোরটি 100 মিটার এগিয়ে থাকে, তাহলে চোরটিকে ধরতে পুলিশের কত সময় নেবে। দেখো, তাহলে তোমাকে বললাম টাইম থেকে সব থেকে বেশি, এখন সময় দেখো কত সময় নেবে, টাইম থেকে সব থেকে বেশি কোশ্চেন দেখা যায় টাইম। তাহলে তোমাকে দেখো, একটা দেখো, যদি মনে করো এটা চোর, এটা মনে হয় চোর, দাবাং স্টাইল চোর, দেখো এবার কি হয়েছে, কিলোমিটার/হাওয়ার্স, ওকে, কিলোমিটার/হাওয়ার্স। এবং দেখো দাবাং স্টাইলে দেখো পুলিশ, তো মাথায় মনে করো এটা আমি একটা ছোট, যাই হোক এটা মোটামুটি একটা আমি ছবি আঁকলাম, ঠিক আছে, ঠিক আছে, মানে একটা ক্যাপ আছে মাথায়, ঠিক আছে। তাহলে চোর এখান থেকে পৌঁছালো, তা চোর পৌঁছাচ্ছে কত বলে 100 মিটার, চোরটি 100 মিটার কি হচ্ছে এগিয়ে গেছে, ঠিক আছে। তাহলে দাবাং স্টাইলের পুলিশ সে কি করবে, এই জায়গাটা করে অতিক্রান্ত করে এই টাইমে, মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পরে ওই চোরটিকে ধরবে। তাহলে এই যে টাইমটা তোমাকে বের করতে হবে, এটা তোমার কোশ্চেন মার্ক, এটা তোমার কোশ্চেন মার্ক। তাহলে দাবাং স্টাইলের পুলিশ চোরকে কত মিনিট পর বা সেকেন্ড পরে ধরবে। তাহলে চলো অঙ্কটা করা কোনো ব্যাপারই না, চলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে। দেখো, দেখো তাহলে এখানে দেখো চোরের একটা স্পিড ছিল 8 এবং হচ্ছে পুলিশ কর্মীর 10, তাহলে আমাদের রিলেটিভ স্পিড, আমাদের আর রিলেটিভ স্পিড কত হবে,
তোমাকে আমি এখনই বললাম যদি একই দিকে হয় তাহলে রিলেটিভ স্পিড কি হবে, sp2 মাইনাস কি হবে, sp1। আগে আমি পুরো একদম ক্লিয়ার ভাবে বলছি, আস্তে আস্তে বলছি, অত স্পিড নে। আমি যাতে তো মানে প্রথম কোশ্চেন তোমার জন্য ইজি লাগে, ঠিক আছে? আস্তে আস্তে টাইপ একটু বাড়বে। তো দেখো, সম্পূর্ণ দেখলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমি দেখো আস্তে আস্তে বলছি যাতে তোমাদের অঙ্কটা তাতে তুমি বুঝতে পারো। তাহলে দেখো 10 মাইনাস কত বলো, 8, কত হচ্ছে বলো, 2 কিমি/ঘন্টা। তুমি বলো এটা কিমি/ঘন্টায় আছে, আর এটা কি আছে, মিটারে আছে। তাহলে তুমি এটা কি ঠিক হচ্ছে? এটা কি ইজ ইট ফেয়ার হচ্ছে? দেখো যে একটা মিটারে একটা আছে, একটা কিমি/ঘন্টায় আছে, দুটো কি একই তো ইউনিট নয়? তাহলে নয় তোমাকে কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে আনতে হবে, নয়তো মিটার/সেকেন্ডকে কিমি/ঘন্টাতে আনতে হবে। তাহলে আমার এটাকে নিয়ে যাওয়ার থেকে যদি আমি এটাকে নিয়ে আসি তাহলে আমাদের অঙ্ক তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তাহলে দুই দুই কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। মুখস্থ করে যারা লিখে নাও খাতায়, লিখে নিতে পারো যে কিমি/ঘন্টাকে মিটার, আমি লিখে দিচ্ছি উপরে, দেখো তোমরা যদি সুবিধা জানো, প্রথম ক্লাস ইজি করার চেষ্টা করছি। দেখো একদম পুরো মানে মনে করছি যে জিরো লেভেল থেকে পড়াচ্ছি, একদম যারা একদম কোশ্চেন কখনোই করেনি তারাও পারবে, আর যারা কোশ্চেন অলরেডি আপ করেছো তারা তো অবভিয়াসলি তারা পারবে খুব ভালোভাবে। তো জানো তারা এটা। দেখো কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? আর মিটার/সেকেন্ডকে কিমি/ঘন্টাতে আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে ওকে, দেখো উল্টে আছে, দেখো কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে এলে 5/18 দিয়ে গুণ করতে হয়, মিটার/সেকেন্ডকে কিমি/ঘন্টাকে আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। চলো তাহলে এই অঙ্কটা আমাকে এটা কিসে এলো বলো, মিটার/সেকেন্ডে এলো, তাই না? 2 দিয়ে কাটলে কথা হচ্ছে বলো 9 হয়ে যাচ্ছে, তাহলে কথা হচ্ছে বলো 5/9, 5/9 মিটার/সেকেন্ড। ওকে, 5/9 মিটার/সেকেন্ড, ঠিক আছে? নেক্সট, এইবার তাহলে আমি দেখো এখানে স্পিড কিন্তু পেয়ে গেছি, দেখো স্পিড পেয়ে গেছি, আমাকে টাইম বের করতে হবে। তাহলে টাইম সমান সমান কি হবে, টাইম সমান সমান কি সূত্র কি বলো, আর ডিস্টেন্স বাই স্পিড হয়। ওকে, ডিস্টেন্স, ডিস্টেন্স কত বলো 100, আর স্পিড কত হবে 5/9, উল্টে গেলে কত হবে 100 বাই কত 9 হবে বাই 5, তাই তো? 5 দিয়ে যদি কাটাকাটি করি কত হচ্ছে 20, তাহলে কত হচ্ছে বলো 180 কি হচ্ছে বলো সেকেন্ডে বেরোচ্ছে। আমাকে উত্তর সেকেন্ডে নেই, মিনিটে আছে, তাহলে 180 মিনিট মানে কত বলো 3 মিনিট, 3 মিনিট, 3 মিনিট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো যাদের একদম একদম বিগিনার তাদের পক্ষে কিন্তু খুবই হেল্প করে এটা হয়ে গেল। দেখো আমি পুরো একদম কনসেপ্টের সাথে কিন্তু আমি বুঝিয়ে দিলাম, দেখো এরকম কোশ্চেন এরকম লেভেলে হয়, ঠিক আছে? এবার চলো নেক্সট কোশ্চেন আমরা করাবো, চলো নেক্সট কোশ্চেন করবো। দেখো দেখো একই টাইপের একই রকমের কোশ্চেন আছে। দেখো অবশ্যই তোমরা কিন্তু করতে পারবে। একজন কনস্টেবল একটি চোরের পেছনে 114 মিটার দূরত্বে তাড়া করেছে। কনস্টেবলের গতিবেগ যদি 21 মিটার/মিনিট হয় তাহলে চোরের গতিবেগ 15 মিটার/মিনিট হবে, সেক্ষেত্রে কত টাইম? চলো এই অঙ্কটা করবো ক সেকেন্ডে বলো, সিপিও এসআইতে এসেছিল 2003-এ এসেছিল। এ দেখো মিনিমাম দেখো 10 সেকেন্ডে অঙ্ক হয়ে যায়, তাই না? মুখে মুখে অঙ্কটা হয়ে যায়। দেখো কি করে হচ্ছে, তাহলে আমি দেখো অত বেশি তো আর আমাদের বুঝে গেছি, স্পিড সমান সমান কি 21 থেকে 21 মাইনাস কত বলো 15 সমান সমান 6, 6, ঠিক আছে? মিটার/সেকেন্ড, মিটার/মিনিট, ওকে। এবং দেখো টাইম বের করতে হবে, টাইম 114 বাই কি 6 কাটাকুটি করলে কত হচ্ছে 19, 19 কি হচ্ছে মিনিট। অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অঙ্ক ডান। কত সেকেন্ড লাগবে, মুখে মুখে অঙ্ক হবে, জাস্ট 10 থেকে 20 সেকেন্ডে অঙ্ক হয়ে গেল। তাহলে যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার থাকবে, যখন তুমি কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে সেটা ভালো করে বুঝবে, তখন তোমার কাছে বড় বড় অঙ্ক, বিভিন্ন ধরনের অঙ্ক খুব শর্ট ট্রিক্সে খুব তাড়াতাড়ি কিন্তু অঙ্কগুলি করা যায়, ঠিক আছে? সব কনসেপ্টের খেল, তাই না? সবই কনসেপ্টের খেল, সবই ভালো করে বুঝার খেল। অঙ্ক জিনিসটা এরকমই, যে ভালো করে বুঝবে তার কাছে অঙ্ক কিছুই না, আর যে বুঝতে পারবে না তার কাছে কিন্তু অঙ্ক কঠিন হয়ে দাঁড়ায়। তো ম্যাথ হচ্ছে একটা সুন্দর, আমার তো খুব ফেভারিট একটা জিনিস, ফেভারিট সাবজেক্ট, সত্যি খুব ভালো লাগে। আচ্ছা দেখো, এইটা একটুখানি টাইপ দেখো, অ্যানাদার টাইপ দেখো চেঞ্জ হয়ে গেল, দেখো টাইপ দেখো 2, দেখো টাইপ 2 তে দেখো কি আছে, একটি পুলিশ একটি চোরকে 200 মিটার দূরত্বে তাড়া করলো। চোরটি
10 কিমি/ঘন্টা গতিবেগে আর পুলিশ 11 কিমি/গতিবেগে দৌড়াচ্ছে, 6 মিনিট পর তাদের মধ্যবর্তী, তাহলে আমি তো বললাম, এক্ষুনি বললাম যে মধ্যবর্তী দূরত্ব তোমাকে দিতে পারে, তাই না, মধ্যবর্তী দূরত্ব তোমাকে দিতে পারে। তা চলো আগে আমাদের রিলেটিভ স্পিডকে, আমরা স্পিডের বিয়োগফলটা দেখে নাও, যে 11 - 10 মানে হচ্ছে 1, 1কে তুমি মিটার পার সেকেন্ডে গুণ করলে 5/18 হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট। এবং এবং দেখো 6 মিনিট, দেখো টাইম, দেখো তোমাকে অলরেডি দিয়ে দিয়েছে টাইম কত, 6 মিনিটকে মিনিটকে সেকেন্ডে আনতে গেলে কি 60 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি এটা কি সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে তোমাকে ডিস্টেন্স, যে এই যে 6 মিনিটে কতখানি ডিস্টেন্সে অতিক্রম সেটা আমাদের বের করে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে 6 মিনিটে কতখানি ডিস্টেন্স হবে। ডিস্টেন্স সমান সমান কি হয়, স্পিড ইন্টু টাইম হয়, ঠিক আছে, মনে রাখবা। স্পিড কত বলো, 5/18 ইন্টু টাইম কত বলো, 6 × 60, তাই না। লিখলাম 18, 6 দিয়ে 3 6 18 হয়ে যাচ্ছে, 3 দিয়ে যদি কাটি তাহলে 20 হয়ে যাচ্ছে, 20 দিয়ে গুণ করলে 100, তাহলে দেখো 100 মিটার অলরেডি অতিক্রম করেছে। আমাদের টোটাল ডিস্টেন্স কত বলো, 200 মিটার, তাই না, 200 মিটার। তাহলে আমাদের রিমেনিং ডিস্টেন্স কত হবে, মধ্যবর্তী দূরত্ব বা রিমেনিং ডিস্টেন্স, তাহলে কি করতে হবে, টোটাল ডিস্টেন্স 200 থেকে 100 বিয়োগ করে দেবো, অ্যান্সার কত হচ্ছে 100 মিটার। অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো কত তাড়াতাড়ি স্পিডে হবে, তুমি দেখো এত কিছু করবে না, তুমি পরীক্ষা হলে কি হবে, মাইন্ড ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করবে, খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক তো মাইন্ড ক্যালকুলেশনের মাধ্যমে করতে হবে, তাই না। আমি বুঝাচ্ছি তাই তোমাকে এত মানে সম্পূর্ণ করে দেখাচ্ছি। তুমি যখন তো পরীক্ষা হলে কাউকে বোঝাবে না, তুমি তখন নিজের অঙ্ক নিজে করবে, সেই টাইমে তোমার কাছে হাইয়েস্টলি 10 বা 20 সেকেন্ডের কিন্তু একটা অঙ্ক তোমাকে করতে হবে। তাহলে তোমাকে কিন্তু সেই টাইমে সেরকম তৈরি করতে হবে নিজেকে, যাতে তুমি সেরকম ভাবে তুমি করতে পারো, ঠিক আছে। ওকে নেক্সট, 3 নম্বর অঙ্ক, দেখো 3টে, চলো দেখো এখানটা দেখো টাইপ, দেখো টাইপ 3, দেখো টাইপ 3 কি বলছে দেখো, তোমাকে একটা কথা বলি আমি, যে এই টাইপ 3 কি হচ্ছে, শোনো, টাইম যখন সেম হয় না, টাইম যখন সেম হয় মানে টাইম যখন কনস্ট্যান্ট হয় বা সেম হয়, তখন কি হয় জানো, তখন ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড হয়, এটা মনে রাখবা। কি বলি, ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড হয়। দেখো এই অঙ্কটা আমি করবো কম, দেখো আমি এটা 10 সেকেন্ডে করে ফেলবো, 10 সেকেন্ডকে আমি 2 সেকেন্ড অঙ্ক হয়ে যাচ্ছে, 2 সেকেন্ডে 5 দিয়ে 9, 5 দিয়ে হচ্ছে 9, 9 দিয়ে 5 দিয়ে কাটলে সমান সমান 500, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কিভাবে অঙ্কটা হবে, আগে আমি তোমাকে মেথড 1 শেখাই, একটু কনসেপ্টের অঙ্ক শেখাই, তারপর তোমাকে আমি টিক্স শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আগে আমি এম এম বলে 1 বলে আমি তোমাকে শেখাচ্ছি, আমি এম শেখাচ্ছি, আর তোমাকে দেখো আর একটা শর্ট টিক্সে তোমাকে শেখাচ্ছি, ঠিক আছে, টিক্সে। তাহলে আমি একটু দাগটা ব্যাকা হয়ে যাই হোক, চলো তোমাকে আমি মাঝখানে দাগ টানছি, ঠিক আছে, মেথড 1 আর মেথড 2 বলে আমি লিখলাম, ঠিক আছে। চলো তাহলে দেখো, আহ, চোরের গতিবেগ, চোর চোরের গতিবেগ থিপ, হ্যাঁ, থিপ লিখলাম, এবং হচ্ছে কি বলে পুলিশ, ঠিক আছে। তোমাকে কি করলাম, দেখো স্পিডের গতিবেগ কত আছে বলো, 5, এবং কত আছে 9। তোমাকে আমি এখনই শিখালাম ডিস্টেন্স যখন টাইম যখন কনস্ট্যান্ট হয়, তখন কি ডিস্টেন্স কি হয়, ডিস্টেন্সের সাথে স্পিডের কি সমানুপাতিক সম্পর্ক হয়। হ্যাঁ, এইখানটা করে তুমি দেখবা এই কনসেপ্টটা ক্লিয়ার, বাকি ক্ষেত্রে দেখবা উল্টো হয়, তুমি অনেকে জানো, কিন্তু বাট এই এই চোর পুলিশের অঙ্কতে কিন্তু যদি একই টাইমে সব কিছু মানে ধরতে হবে, তাহলে তাকে এই জন্য ডিস্টেন্স আর স্পিডের সাথে সমানুপাতিক সম্পর্ক হয়। তো তুমি এখানে বলো ডিস্টেন্স কত হয় বলো, সে 5:9ই হবে। অঙ্কতে কি এর ডিফারেন্স কত, 4 ইউনিট, অঙ্কতে দেখো 4 ইউনিটের মান কত দিয়েছে বলো, 4 ইউনিটের মান দিয়েছে কত, 400, দেখো 400। তো তুমি আমাকে বলো 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটে 1 ইউনিটে কত হবে, জানি 4 দিয়ে কাটলে কি 400/4, তাহলে অ্যান্সার কত হচ্ছে 100, 100 হচ্ছে, তাই না। এবং আমাকে কি বের করতে হবে, চোরটি অতিক্রান্ত করার আগে চোরটি কত পথ গেছে, চোরটি কত পথ গেছে, 5-এ গেছে, 5 ইউনিটে, তাহলে 5 ইউনিটে কত হবে, অ্যান্সার কত হচ্ছে 5 ইউনিটে কত হবে, 5 ইন্টু হচ্ছে 100, অ্যান্সার ডান 500। তাহলে দেখো অঙ্ক ডান 500, অপশন নাম্বার সি ইজ রাইট অ্যান্সার। খুব তাড়াতাড়ি এবার দেখো টিক্স কি বলছে, টিক্স হচ্ছে যাকে কম্পারিজন করবে তাকে, দেখো তাহলে হচ্ছে যাকে কম্পারিজন, মানে আমি চোরকে বের করতে, চোর বাই চোরের যে চোরের কথা, চোর দেখো 5, গতিবেগ কত 5, বাই রিলেটিভ স্পিড কত 9 - 5, তাহলে বিয়োগ হয় ইন্টু কি ডিফারেন্স, কত ডিফারেন্স ছিল বলো, এদের মধ্যে দূরত্ব কত ছিল বলো, 400,
তাই না? কাটাকুটি করে দাও, 5/4, 4 দিয়ে 400 কেটে গেল, 100 মেরে দিল, তাহলে সমান সমান 500। 500 ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, যদি পুলিশ বলতো তাহলে পুলিশ তাহলে কত, এখানে 5 এর জায়গায় কত থাকতো, 9, 9 থাকতো। অঙ্ক ডান। কত সেকেন্ডে, জাস্ট টিক্স 10 সেকেন্ড অঙ্ক হয়ে যায়। তাহলে এটা টিক্স মেথডে। আর তুমি যদি মনে করো এই মেথডে, এটাও তো করে টিক্সের মতন হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা হচ্ছে অঙ্ক। নেক্সট 4 নম্বর অঙ্ক, চলো। দেখো এই দেখো টাইপ, দেখো এটা কত নম্বর টাইপ, দেখো 3 ছিল না টাইপ, টাইপ 4। দেখো আমি সব রকম টাইপ তোমাকে শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। টাইপ 4, টাইপ 4, টাইপ 4টা দেখো, এটা খুব একটা সুন্দর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একজন লোক, মানে একজন চোর, হ্যাঁ, দেড়টার সময় একটি গাড়ি চুরি করে, ঠিক আছে, 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে ছুটলো, ওকে। 2 PM এর সময় গাড়ির মালিক জানতে পারলো যে গাড়িটি চুরি হয়ে গেছে। তার গাড়ির মালিক অন্য গাড়ি করে, সে নিশ্চয়ই তার স্পিড বাড়াতে হবে, 50 কিমি/ঘন্টাতে গতিবেগে ছুটলো। তাহলে সে কটার সময় চোরকে ধরলো? এখানে টাইম দেখো দিয়ে দিয়েছে, দুরকম টাইম দেখো দিয়ে দিয়েছে। তাহলে এই অঙ্কগুলি করবে কি করে? এই অনেক অনেক সময় এই অঙ্কগুলো অনেকে মানে করে না, আমার ছেড়ে দিয়ে আসে, কিন্তু তুমি ছাড়বে না, চলো। এই অঙ্কগুলি কোনো ব্যাপার নয়। দেখো, 1:30টার সময় থেকে শুরু করে 2টোর সময় কি জানতে বলো, তাহলে এদের মধ্যে যে টাইমের গ্যাপটা কত বলো? 1.5 ঘন্টা, না সরি, হাফ ঘন্টা, মানে হাফ হাফ মিনিট, তাই না? 30 মিনিট। 30 মিনিট মানে কি, আমরা লিখবো 1/2 আওয়ার্স লিখবো, তাই না, বলো? আচ্ছা, তাহলে দেখো এটা কি টাইম হয়ে গেল। তাহলে আমি তোমার সরো। আচ্ছা, দেখো চোরটা, তাহলে নিশ্চয় চোরের, দেখো তাহলে ডিস্টেন্স কত হবে, দেখো চোরটা কি আছে, ডিস্টেন্স কা 40 কিলোমিটার/আওয়ার, ডিস্টেন্সের সাথে কি স্পিড ইন্টু টাইম, তাহলে ইন্টু 1/2, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে বলো? 20 কিলোমিটার সে কি হচ্ছে, ওই গাড়ির মালিক থেকে আগিয়ে গেছে, ওকে। গাড়ির মালিক থেকে আগিয়ে গেছে, তাহলে আমাদের রিলেটিভ স্পিড আমাদের বের করে নিতে পারো। রিলেটিভ স্পিড কথা হয় বলো, 50 মাইনাস কি 40 সমান সমান কি 10 কিলোমিটার/আওয়ার্স। তাহলে তুমি আমাকে বলো টাইম, তাহলে হচ্ছে ওই যখন উনি দুটো থেকে শুরু করবে, তখন তিনি কত মিনিট যাত্রা শুরু, মানে কত ঘন্টা তিনি যাত্রা অতিক্রান্ত করবে সে চোরটাকে ধরার জন্য। তাহলে টাইম সমান সমান কি হয় বলো, ডিস্টেন্স বাই কি হয়, স্পিড হয়। তো ডিস্টেন্স কত, 20, 20 অলরেডি আগিয়ে গেছে, 20 × 10 কাটাকুটি করলে কি হয়, 2, 2 ঘন্টা। তাহলে কি হবে, মালিক কত হবে, মালিক 2 ঘন্টা, তাকে হচ্ছে 2 ঘন্টা পরে, হ্যাঁ, তাকে ধরবে, কিন্তু বলছে সেক্ষেত্রে কটার সময় সে ধরবে। তাহলে দেখো, তাহলে টাইম লাগবে কত, টাইম, মোট টাইম লাগবে কত, মোট টাইম, টাইম লাগবে, দেখো অলরেডি 2 PM থেকে শুরু করেছিল, আর 2 ঘন্টা তার লাগবে এক্সট্রা। তাহলে কি কথা, 4 PM এ সে কি করবে, ওই চোরটিকে ধরবে। আর ধরলে মানে উত্তম মধ্যম মারবে নাকি। তাহলে অ্যান্সার কি হবে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, 4 PM বা 4 PM। অপশন নাম্বার বি। সিজিএল টিয়ার 1-এ এসেছিল, ভালো কোশ্চেন। তাহলে কনসেপ্ট তুমি ক্লিয়ার করতে বলে 4 ধরনের টাইপ তোমার পরীক্ষা সব থেকে বেশি দেখতে পাও। এক 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 টাইপ হচ্ছে তোমার এমনি টাইম তোমাকে বলবে, 2 নম্বর টাইপ তোমাকে ডিস্টেন্স বলতে পারে, তারপর ডিফারেন্স তোমাকে বলতে, 4 নম্বর টাইপ তোমাকে এরকম টাইপের কিছু তোমার ক্লক দিয়ে দেবে, ক্লকের মতন কোশ্চেন থাকবে, 6টা PM থেকে শুরু করলো না, 9 PM থেকে শুরু হলো, বা মর্নিং থেকে শুরু হলো, দিয়ে তারপরে একজন আসলো, হ্যাঁ, সে দাবাং স্টাইলে শুরু করলো, দিয়ে দাবাং স্টাইলে গিয়ে চোরটিকে ধরলো। এরকম টাইপের কোশ্চেন কিছু থাকে এই সম্বন্ধে। ঠিক আছে, আশা করি তারা বুঝে গেছে তোমার অঙ্কটা কিরকম টাইপের হয়। আমি তাহলে একটা অঙ্ক তো আশা করা যায়, তাই একটা অঙ্ক তোমাকে আমি, এই অঙ্কটা তোমাকে দিলাম, একটা ভেরিয়েবল বেস কিছু কোশ্চেন, ইজি কোশ্চেন, অবশ্যই পারবে। তো দেখো আমি কোশ্চেনটা পড়িয়ে দিচ্ছি। একজন চোর তার মোটর সাইকেলে আহ, x কিমি/ঘন্টা গতিবেগে চালায়। একজন পুলিশ তার জিপ নিয়ে 4 ঘন্টা পরে তাকে মানে একই দেখো, তারা শুরু করলো, এবং 4 ঘন্টা সময় তাকে ধরে ফেললো, 4 ঘন্টা পরে তো ধরে ফেললো। পুলিশ জিপের গতিবেগ 40 কিলোমিটার/আওয়ার হলে চোরের গতিবেগ কত হবে? একদম ইজি কোশ্চেন, ভালোবাসা কোশ্চেন, এনটিপিসি দেখো এসেছিল এই কোশ্চেনটা। অবশ্যই এটা তোমার হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা তুমি আমাকে করে কমেন্টে জানাবে। অবশ্যই এই কোশ্চেনটা তোমার কাজ, আমি যা শিখালাম, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, তারা অবশ্যই কোনো কোশ্চেন তার কাছে কিছুই মনে হবে না, এই কোশ্চেনটা করে তার অ্যান্সার দেবে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকন প্রেস করে রাখো, এবং আমাদের টেলিগ্রাম নিজস্ব আছে, সেই টেলিগ্রামে জয়েন করতে পারো এইসব পিডিএফ পাওয়ার জন্য। একদম ফ্রি, কোনো টাকা মাকা নিই না, একদম ফ্রি থাকে। তো ফ্রি, সব কিছু ফ্রি থাকে। ঠিক আছে, তাহলে রাখলাম এখানটা করে, ওকে। বেস্ট অফ লাক।